রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনে গিয়ে মেজাজ হারালেন রামপুরহাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা। এদিন তার সাথে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে সহ রামপুরহাট শহরের অন্যান্য বিশিষ্ট বিজেপি কার্যকর্তারা। এদিন রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব অভিযোগ শোনেন। এছাড়াও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও জানতে চান বিধায়ক। রামপুরহাট হাসপাতালে পৌঁছে হাসপাতালের দুরবস্থা দেখে তড়িঘড়ি হাসপাতাল সুপার এবং এমএসভিপির সাথে বিশেষ বৈঠক করেন তিনি। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন বিধায়ক ধ্রুব সাহা। তারপর হাসপাতালে উন্নয়ন প্রসঙ্গে হাসপাতাল সুপার, এমএসভিপি এবং হাসপাতালের অন্যান্য বিশিষ্ট আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা পর্ব সারেন বিধায়ক ধ্রুব সাহা এবং বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। রামপুরহাটের দিকে নজর রয়েছে। হাসপাতালের দুরবস্থা দেখে ক্ষুব্ধ বিধায়ক ধ্রুব সাহা। রামপুরহাট মেডিকেলে ঝটিকা সফর বিজেপির, আর সেই ঝটিকা সফরে এসেই একেবারে হাসপাতালের দুরবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিধায়ক ধ্রুব সাহা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন ভান্ডারী। সায়ন, ঠিক কি জানতে পারছো হাসপাতালের দুরবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন বিধায়ক ধ্রুব সাহা? ঠিক কি কি দুরবস্থা রয়েছে হাসপাতালে? যেটা বর্তমানে যেটা জানতে পারছি আমরা আজকে সেই রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা তিনি হঠাৎই আজ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যান এবং যে চিকিৎসার যে দুরবস্থা এবং রোগীদের বিভিন্ন অভিযোগ, সেই ডাক্তারদের নিয়ে অভিযোগ এবং বিভিন্ন নোংরা আবর্জনা পড়ে থাকায় সেই কারণে যে দুরবস্থার কাছে এমনটাই জানা যাচ্ছে। এই যাতে দ্রুত ভালো করে সেই হসপিটালের কাজ সুস্থ হয় এই নিয়ে তিনি প্রকাশ করেন, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সায়ন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক ধ্রুব সাহা এবং তারপরেই মেজাজ হারিয়েছেন এই বিধায়ক। এদিন তার সাথে উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতৃত্বরা। শুধু তাই নয়, এই নেতৃত্বদের সঙ্গে তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন এবং সেদিনই রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। চলবে না। গবেষণা করেছে না কালকের মধ্যে পরিষ্কার করে তোমার চাকরি বলছি, এইগুলো পুরো এই যে নিচে এইগুলো পুরোটা পরিষ্কার করতে হবে। আজকে দিনে একদিনে হবে না। কোনো দিন কেউ দেখতে আসেননি? আপনি তো থাকেনই না এখানে ঠিক মতো করে। কতদিন থাকেন আপনি? প্রিন্সিপাল আমি অল্টারনেটিভ হিসেবে আপনি দেখতে আসেননি কেন? না এটা আপনার নজরেও নেই মনে হয়, এটা নেই। ইন্দ্রনীল বাবু কে বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়েছে কিনা দেখুন, খবর লাগান। আমি আপনাকে বলছি 7 দিন পরে আমি ভিজিট করতে আসবো হসপিটালে। যদি পরিস্থিতি না হয় আমি সবার বিরুদ্ধে অ্যাকশন দেবো, বিশেষ করে যারা মাথা আছে তাদেরকে ছাড়বো না। এই কুকুর মাথা বন্ধ করে দেন। আজকে হাসপাতালে এসে কি করলেন? দেখুন, আমরা সরজমিনে ভিজিট করলাম। আমাদের এই হসপিটালের মেডিকেল কলেজ যেহেতু প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাডিশনাল সুপার আমাদেরকে নিয়ে মিটিং করলাম। যেভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে, একটা নোংরা
আবর্জনার স্তূপের মতো হসপিটাল হয়ে গেছে। হসপিটালের পরিষেবা গরিব প্রান্তিক হতভাগ্য হতদরিদ্র মানুষ তারা পায় না। এক একটা হসপিটালের ফ্লোরে যেভাবে প্রায় হাফ ইঞ্চি কালো নোংরা জমে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তোলাবাজি চলেছে, নেশার একটা আড্ডাখানা হয়ে গেছে, ঘুঘুর ভাষায় পরিণত হয়ে গেছে। সেই জায়গাতে আমরা আমাদের দলকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ এর থেকে পরিত্রাণ চেয়েছে। স্বাভাবিকভাবে আমরা সরকারি আধিকারিকদের নিয়ে ভিজিট